তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়ে এবং লাইলাতুল কদরের রাত্রিতে জেগে থাকে, তাহলে দুটি শর্ত। একটি হলো ওই রাত্রিতে সে কোনো গুনাহ করবে না এবং ওই রাত্রিতে জেগে থাকবে এবং নামাজ পড়বে শুধুমাত্র এই আশায় যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি এই অনুভূতিটা অন্তরে জাগিয়ে কেউ জেগে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে করে আসা সকল অপরাধ এবং গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসুন লাইলাতুল কদরকে সন্ধান করি এবং লাইলাতুল কদরে আমরা নিজেদেরকে সারা রাত জাগিয়ে রাখার চেষ্টা করি। লাইলাতুল কদরকে সন্ধান করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট এবং উত্তম পদ্ধতি হলো শেষ দশকে এতেকাফ করা। যদি শেষ দশকে এতেকাফ করা সম্ভব নাও হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বেজুর রাত্রিগুলোতে মসজিদে অবস্থান করা। যদি কেউ বেজুর রাত্রিগুলোতে মসজিদে অবস্থান করে, তাহলে সে যদি ঘুমিয়েও থাকে তাহলেও সে লাইলাতুল কদর পেয়ে যাবে, আর কিছু না কিছু ইবাদত তো হয়েই যাবে। আর মা বোনদের জন্য বিষয় হলো, মা বোনেরা ওই বেজুর রাত্রিগুলোতে ঘরের একটি নির্দিষ্ট জায়গাকে নির্বাচন করবেন এবং সেখানে তিনি নিজেকে এতেকাফে আবদ্ধ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেজুর রাত্রিতে যেহেতু লাইলাতুল কদর থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেসব মা বোন যারা নিজেদেরকে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে এতেকাফ করছেন, তাদেরকেও সেই লাইলাতুল কদর পাইয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাইয়ে দিন এবং লাইলাতুল কদরে ইবাদত বন্দিগি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করিয়ে নেবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।